দুঃখে পড়ে যাই, কষ্টে পড়ে যাই, মাঝে মাঝে একাকিত্ব অনুভব করি। কোরআনের সাথে যখন কথা বলি তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআন আমাকে এত সুন্দর করে সবগুলি মেসেজ দিয়ে যায়। কোরআন আমাকে এই আয়াতগুলি যখন জানিয়ে দেয় আমি অবাক হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের 1400 বছর আগে নাজিল হওয়া এই কোরআন কি করে এত জীবন্ত হতে পারে? সুবহানাল্লাহ। আমি কোরআনকে বললাম, কোরআন আমি তো হতাশ হয়ে যাই, আমি তো ফ্রাস্ট্রেশন হয়ে যাই, আমি বড় হতাশ হয়ে যাই মাঝে মাঝে। কোরআন আমাকে বলল সূরা জুমার 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন আমাকে বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কোরআন বলল মুমিন কখনো নিরাশ হতে পারে না। তখন আমি কোরআনকে আবার প্রশ্ন করলাম, বললাম আমার মনটা বড় অশান্ত, মাঝে মাঝে অনেক অশান্তি আমাকে গ্রাস করে ফেলে। কোরআন আমাকে সাথে সাথে উত্তর দিল। সূরা আর-রা'দ 28 নম্বর আয়াত, কোরআন বলে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও রবিউল, তোমার মনটা অশান্ত, তুমি কি তোমার মনটা করতে চাও শান্ত? তাহলে আল্লাহর জিকিরের মধ্যে বান্দার মন হয় প্রশান্ত। সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে যাই, আমার মনটা হাসতে থাকে। তারপরে আবার কোরআনকে প্রশ্ন ছুড়ে দিলাম। আমি বললাম আমি তো মাঝে মাঝে একা হয়ে যাই, মাঝে মাঝে আমাকে একা লাগে। সূরা তাওবা 40 নম্বর আয়াত, কোরআন আমাকে বলল লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কোরআন আমাকে বলল কেন একা একা অনুভব করো? তুমি কি জানো না আল্লাহ সব সময় তোমার সাথে আছেন? সুবহানাল্লাহ। তারপরে আমি বললাম আমি অনেক কষ্টে থাকি, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। কোরআন আমাকে সাথে সাথে জানায়া দিল সূরা আলাম নাশরাহ আয়াত নম্বর 6 আমাকে ডেকে ডেকে কয় ইন্না মা'আল উসরি ইউসরা। কোরআন বলল নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। তুমি এখন কষ্ট করতেছো, কিছুদিন পরেই আল্লাহ তোমাকে স্বস্তি দান করবেন। সুবহানাল্লাহ। তারপর আমি বললাম আমি তো মাঝে মাঝে অনেক ভয় পাই, মাঝে মাঝে আমি একবারে ভীতুচন্দ্র হয়ে সংকুচিত হয়ে যায়। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30 আমাকে আল্লাহর কোরআন জানাল দেয় আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। কোরআন আমাকে জানিয়ে দেয় ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। সুবহানাল্লাহ। আমি আবার কোরআনকে প্রশ্ন ছুড়ে দিলাম, আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, মাঝে মাঝে আমি পথের দিশা হারিয়ে ফেলাই, আমি পথ হারিয়ে ফেলি, কি করব এখন? সূরা আত-তালাক আয়াত নম্বর 2 আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন চমৎকার ভাবে আমাকে জানিয়ে দিল ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোরআন আমাকে জানাই দিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করে দিবেন। আমি বললাম আমি মাঝে মাঝে এমন শক্তি কম অনুভব করি, আমার শক্তি ফুরিয়ে আসছে, আমি কি করব বলো? কোরআন বলল তুমি ভয় পেও না। সূরা আল বাকারা আয়াত নম্বর 286 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাকে জানিয়ে দিল তুমি ভয় পেও না, তোমার শক্তি হারিয়ে গিয়েছে এই কথা বলো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। তারপরে বললাম যে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই। কয় কেন হতাশ হও? আমি বললাম আমার তো অনেক গুনাহ রয়ে গেছে, এই গুনাহ নিয়ে যদি মরে যাই আমার অবস্থা কি হবে? সূরা জুমার 53 নম্বর আয়াত কোরআন আমাকে জানায় দিল ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ।
কোরআন বলল নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে, তুমি কি জানো না? আল্লাহু আকবার। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমি সান্ত্বনা পেয়ে যাই। শেষ একটা প্রশ্ন আমি কোরআনকে করতে চাইলাম, কোরআন শেষ একটা প্রশ্ন তোমাকে করি। কোরআন বলতেছে তোমার যত ইচ্ছা আমাকে প্রশ্ন করতে পারো। আল্লাহু আকবার। আমি বললাম না না, আর প্রশ্ন করার সময় নাই, ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তোমার সাথে পরে কথা বলবো, এখন তুমি আমাকে বলো তাহলে আমি কি করব, আমার ইমান লাইফ কি, আমার টার্গেট কি হওয়া উচিত, আমার হোপ কি হওয়া উচিত, আমার গোল কি হওয়া উচিত। কোরআন আমাকে জানায় দিল সূরাতুত তালাক ৩ নম্বর আয়াত, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ রবিউল ইসলাম, তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সম্মানিত ভাইরা রে আমার, চূড়ান্ত কথা এই যে যত বড় সমস্যা হোক, যত বড় বিপদ আসুক, ওই বিপদকে বলতে হবে ওই মুহূর্তে আমার যত বিপদ আছে সবচাইতে বড় আমার আল্লাহ। সবচাইতে বড় কে? তাই হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কারা কারা বিশ্বাস করেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাতটা একটা লারা দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি দেখে রাখেন, কেউ হাত নামাবেন না, হাত নামাবেন না। আল্লাহ আপনার বান্দাগুলি যারা আপনার কোরআনকে বিশ্বাস করে, যারা হাত উঠিয়েছেন, যারা বলেছেন আমার রব আল্লাহ, কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, আল্লাহ আপনি সকলের জীবনের সমস্যার সমাধানগুলি কোরআন দিয়ে দেন, বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকার এবং বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন।